ভাই হঠাৎ রাত্রে এক মাস্ট্রি কাস্টমার আসলো, আইসা বলতেছে দেখ এটার কি সমস্যা, দেখ এখান দিয়ে পানি বার হইতেছে আর এখান দিয়ে দেখ পুরাটা পানি হয়ে গেছে, কি সমস্যা, 2 দিন ধরে এরকম হইতে আছে, এটার কি সমস্যা একটু দেখ। তার কারণে আমি সর্বপ্রথম ছাদের উপরে গেলাম, ছাদের উপরে দেখি দিয়ে এটা লিক হয়ে গেছে, দেখেন এই জায়গা দিয়ে পানি বের হইতেছে অটোমেটিক। তার কারণে আমি এটা চেঞ্জ করা দেওয়ার জন্য আমি নতুন করে সামান আনতে গেলাম, আনি এটা দেখেন আমি এটা পুরোটাই দেখলাম এবং পুরোটা দেখি আমি বুঝলাম যে এই জায়গাতেই লিক, এই জায়গাতেই সমস্যা। তখন আমি সামান টামান আনি, এই জায়গায় কাজ করতেছি দেখেন। আর এটা হচ্ছে ইউনিয়ন, প্লাস্টিকের ইউনিয়ন বলে, বুঝছেন, এই ইউনিয়নটা আমি খুলতেছি দেখেন। ইউনিয়নটা খুলতেছি, খোলার পরে তখন আমি এটাকে নতুন করে আবার আরেকটা ইউনিয়ন লাগাই দিব, যেহেতু এই জায়গা ইউনিয়নটা ভেঙে গেছে, আমি নতুন করে একটা ইউনিয়ন লাগাই দিব। আর মাসি বলতেছে দেখ আমি এই জায়গায় নতুন আসছি, কম রেটের ভিতরে করে দেওয়ার জন্য, তার কারণে আমি এটা কম রেটের ভিতরে করে দিতেছি। অন্য কেউ হলে অনেক টাকা নিত, তার কারণে আমি অনেক কম রেটে করে দিতেছি। আর আগে যে মিস্ত্রি দেখেন, আগে যে মিস্ত্রি লাগাই গেছে, হ্যাঁ দেখেন এটাকে ট্যাপ টুপ দিয়ে এবং কি সিলিকন দিয়ে এটাকে পুরাটাকে ইয়ে করে ফেলছে, দেখেন এটাকে পুরাটা ইয়ে করে ফেলছে। আমি তারপরও নতুন একটা লাগাই দিব, যেহেতু এটা সামনে দিয়েও ট্যাপ আছে, দেখেন এটা সামনে দিয়েও ট্যাপ আছে এবং কি পিছনের সাইডেও ট্যাপ আছে, দেখবেন এটা পুরাটা দেখবেন আপনারা, এটার পিছনের সাইডেও ট্যাপ আছে, বুঝছেন। তার কারণে যেহেতু হ্যাঁ নতুন এসছে, তার কারণে কম রেটে আমি এটা করলাম কাজটা, পুরাই কম রেটে করছি, 50 রিয়ালের কাজ করলাম এটা। তারপরে আমি একবার একবার চিন্তা ভাবনা করছিলাম যে পাইপটা কেটে ফেলার জন্য, কারণ যেহেতু পাইপটা ছোট হয় তার কারণে আমি কাটিনি পাইপটা। দেখেন পাইপটার সামনেও ট্যাপ আছে, এটার পুরাই অবস্থা খারাপ। আর এগুলা আপনার বেশি দেখা গেছে সৌদি আরবে অনেক রোদ, তো রোদের কারণে এগুলা বেশিরভাগ ফেটে যায়, বুঝছেন। আর এগুলো হচ্ছে যেহেতু বাইরে থাকে বা দেখা গেছে কিছু একটা প্রেসারে এটা এরকম হয়ে গেছে, বা দেখা গেছে কিছু একটা পড়ছে বা অন্য কেউ উঠছে বা মারা দিছে, তার কারণে এটা ভেঙে গেছে। আর যেহেতু সৌদি আরবের রোদ বেশি, তার কারণে এগুলা নরম হয়ে যায়, রোদের কারণে এগুলা নরম হয়ে যায়, বা যেহেতু প্লাস্টিক জাতীয় জিনিস এগুলো শর্টকাটে ভেঙে যায় মারা টারা খাইলে, বুঝছেন। তার কারণে আমি এটা পুরাটাই চেঞ্জ করে দিলাম নতুন ভাবে। দেখা গেছে আমি তারপরও তাকে বললাম দেখ ইয়া এটাকে তুই ইয়া করিস, 2 দিন তুই সাইজ, যদি 2 দিন পরও যদি পানি আসে তারপর আমাকে বলিস, আমি এটা আইসা এটা ঠিক করে দেব, বা নয়তো যে পাইপ আছে পাইপ গুলো আমি চেঞ্জ করে দেব, ইয়া করে কাটি, সে দেওয়াল ভেঙে আমি করে দেব। যদি পাইপের ভিতরেও লিক থাকে তাহলে সমস্যা আছে, আর যদি এ জায়গার কারণে যদি হয়ে যায় তাহলে তো সমস্যা নাই, কোনো যা ঝামেলা ছাড়া হয়ে গেল। তারপর আমি শিওর না, যেহেতু ভিতরেও আপনার যে মাসুরাটা আছে, যে পাইপটা আছে, যেহেতু মাসিটা অনেক ভালো, দেখলাম হের ব্যবহারও ভালো। আমি আর আরো একদিন হেরের বাসায় কাজ করতে আসলাম, তখন তার মা আছে, মায়ে আমার একবার ইয়ে দিছিল, যে যে আসির বলে আসির দিছিল, তার কারণে বোঝা গেল ভালো। তারপর আমি কিছু বলি নেই, ইত্তেফাক নিয়ে আমি কাজ শেষ করে পরবর্তীতে আমি বলবো যে 50 টাকা দিই, যেহেতু এটার দাম হলো সৌদি আরবে, এটার দাম যেটা আমি লাগাইছি সে 2 সালে এটার দাম হলো 10 টাকা। আর ইয়া আর কিছুই নেই, আর একটা ট্যাপ ট্যাপ আমাদের সাথে থাকে, তার কারণে আর কিছুই লাগাই নেই, বাস এটাকে আমি ঘুরাই, তারপর আমি একটা চেক দিব মোটর চালু করে, যদি কোনো লিক থাকে। আগের যে লোক আগের যে মিস্ত্রি ছিল সে তো ট্যাপ টুপ লাগাইছে, যেহেতু লিক আছিল ট্যাপ টুপ লাগাইছে বা অনেক কিছু লাগাইছে, আপনারা তো দেখছেন। তার কারণে আমি একটু চেক দিব, যদি কোনো সমস্যা না হয়। দেখেন আমি এখন এটাকে ইয়ে করছি, দেখেন এখন কোনো লিক টিক নেই, যেহেতু মোটর চালু করছি এখন কোনো লিক টিক নাই দেখা যায়। তারপরে আমি নেমে যাব, নামার পরে আমি তাকে ইত্তেফাকের কথাটা